এগুলোতে এখনো অনেক রাত, অথচ ওরা। শিবু ভাই, আমি মানে কলকাতা থেকে আজই ফিরেছি, একটা ইন্টারভিউ ছিল। আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হলো। ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। কি বলেছে তোকে? গায়ের কথা, মায়ের কথা, আমার কথা নিশ্চয়ই তোর কাছে জিজ্ঞাসা করেছে। সে নিশ্চয়ই বুঝতে পেরেছে তার ভুল। বল বল। মানে আচ্ছা, কি বললো সে? আমার ভাই ইন্দ্র তোকে কি বলেছে বল দেখিনি ভাই, বল বল। ইন্দ্র বলেছে? ইন্দ্র কিছু বলেনি। মাতনকা বাবু বিশ্বাস করেন বাবু, আর কখনো খাবো না বাবু, আর কোনোদিন খাবো না। বোতলটা আমার কাছে দাও মাতনকা, মদের বোতলটা দাও বলছি মাতনকা। আমার মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে এখনো, বলছি বোতলটা আমাকে দাও মাতনকা, বোতলটা। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোদের কাউকে দেখতে পারি না। তোরা সব সবাই তোরা লেখাপড়া শিখে এই মা ছেড়ে গা ছেড়ে মানুষকে ঘেন্না করে শহরে চলে যায় চাকরি করতে। তোদের দেখলে আমার মাথায় আগুন ধরে যায়। যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বলছি। আমি তোদের কাউকে চাই না, তোদের কাউকে চাই না, কাউকে আমি চাই মাতনকাকে, এই আদুরিকে, মাতনকা আদুরি এরা কোনোদিন আমার সঙ্গে বেইমানি করবে না, কোনোদিন আমার সঙ্গে আমি বেইমানি করবে। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবু ভাই। এখন আমি চলেই শিবু ভাই। আমিও যাই রে আদুরি, ওই উঠোনে জালটা শুকোচ্ছে, গিয়ে সেটা তুলতে হবে। মাতনকা তুলতে হবে ওই জাল, দোমড়া জাল, কাছি, মাতনকা মাতনকা। তুই এক্ষুনি ঘরে ফিরে যা। আমি কোথায় চললাম? আমি চললাম এই মদ খেতে। মদ চাই রে আদুরি, আমার আরো 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 অনেক মদ আমার চাই। মদ তুমি খেতে পারবে না, মদকে তুমি ঘৃণা করতে যা খেয়েছো খেয়েছো। আর আর আমি আদুরি আমি তোর গালে একটা চড় মেরেছি, তাই না? আমার মাথা ঠিক ছিল না রে আদুরি, আমার মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে আদুরি। তুই আমার ছোট বোনের মতো, আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দিয়েছিস। বল বল, তুই আমাকে ক্ষমা করেছিস? বল শিব ঠাকুর, আমাকে তুই ক্ষমা করেছিস কিনা তা বলবি কেন? আমি তোর কে? তুই আমার কি? এ আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আমার মাথা ঠিক ছিল না, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি,
আর আমি তোর গায়ে কোনোদিন ভুলেও হাত দেবো না। তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমার মাথা ঠিক ছিল না, আমি আর কোনোদিন তোর গায়ে হাত দেবো না। শিব ঠাকুর আমার গালে চড় মারল। শিব ঠাকুর মদ খেলে পাগলের পাড়া কামাল ভাইকে যা তা বলে গাল দিলে, তবে কি শিব ঠাকুর পাগল হয়ে গেল? না, হে ভগবান, তুমি শিব ঠাকুরকে পাগল করে দিও না, পাগল করে দিও না। আমাকেও পাগল করে দেবে? যে অমানুষ আই বড় বেলাতে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে আমাকে সিনেমা থিয়েটারে বাজারে যেতে হবে, আমাকে ইংরেজি শেখার স্কুলে ভর্তি করিয়ে দেবে সেই অসীম। আমি তার সঙ্গে যাব না বলেছি বলে অমনি আমার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আবার সেই একই কথা। কেন বলবো না? মেয়ে মানুষ আমি, যার সঙ্গে জীবনে কখনো কথা বলিনি তার সঙ্গে একা আমি। সিনেমায় তুমি যাচ্ছ না, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমার সবাই কথায় নতুন চাকরি, মাথায় বিরাট দায়িত্ব। 1 মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি। ও কি ব্লাউজ পরেছে, নতুন যে ব্লাউজ গুলো কিনে সেই দিয়েছি। ব্লাউজ আমি পড়তে পারবো না। কেন? লজ্জা করবে। শোনো সাবিত্রী, ওসব লজ্জা টজ্জা গুলো তুমি শিখে তুলে রাখো। এটা গা নয়, এটা কলকাতার শহর। তাছাড়া মনে রেখো, আমি একজন অফিসার। অফিসারদের একটা সোসাইটি থাকে, আর তাদের মেয়েরা ঘরের কোণে ঘুমটা দিয়ে বসে থাকে না, তারা পার্টিতে যায়, পিকনিকে যায়, আনন্দ করে নাচ গান করে সকলের মন ভরিয়ে দেয়। তোমরা কি আমাকে তাই করতে বলছো? শিওর, সেজন্য তো তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি। তুমি অসীমের সঙ্গে গিয়ে সিনেমা পার্টিতে গিয়ে সকলের সঙ্গে মিশে তুমি নিজেকে তৈরি করে নাও। আর অসীমের সঙ্গে তুমি অসীমকে খারাপ ভাবছো কেন? আজকের এই দিনে অসীম আমার চাকরি করে দিয়েছে, নিজের পকেট থেকে টাকা খরচ করে এই ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে, আর তোমাকেও বৌদি বলে রীতিমতো শ্রদ্ধা করে। কি করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। সাবিত্রী, এত বাঁকা কথা কোথা থেকে শিখলে? এই কলকাতায় তোমার কাছে। হোয়াট? তুমি কি আমাকে অপমান করতে তুমি চাও? নিজেই নিজেকে অপমান করছো। সাবিত্রী, গায়ে সেই ফেলে আসা দিনগুলি তুমি একবার মনে করে দেখো তো, কত লাজুক ছিল তুমি, কত সংকট ছিল তোমার। বর্তমান হাসতে তোমার বউ বেচারা অবস্থা দেখে আর মা বলতে আমার ছোট ছেলে এই বংশের মুখ উজ্জ্বল করবে। আজ আয়নায় তোমার এই মুখটা ভালো করে দেখবে তো, সেই তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ সাবিত্রী? তোমাকে জ্ঞান দেওয়ার মতো বৃদ্ধা কোথায় আমার? তাহলে যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম 2 দিন এসে ফিরে গেছে, আজ যদি ফিরে যায় আমার প্রেস্টিজ থাকবে না। মনে রেখো, অসীম আমার বস, তার উপর নির্ভর করে আমার চাকরির উত্থান পতন। আমি তারই আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না। তার সঙ্গে আমি শাট আপ! তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। সামান্য একটা গেও মেয়ে, নাম লিখতে গেলে যার হাত কাঁপে, ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারো না, তার কিসের এত অহংকার? তোমার মনে রাখা উচিত, তোমার 14 পুরুষের সৌভাগ্য যে আমার মতো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কান্না লজ্জা, কান্না রান্নার লজ্জা, এছাড়া তোমরা তো আর কিছুই বোঝো না। বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলবার মতো কতটুকু যোগ্যতা আছে তোমাদের? জীবনকে কতটুকু চেনো সাবিত্রী? ভবিষ্যৎ সম্পর্কে কতখানি সচেতন? আবার নাকে কান্না বন্ধ করো সাবিত্রী। ওই গেও ভূতগুলোর মতো বইয়ের কান্না দেখে লাইফটা স্পয়েল করার মতো ইডিয়েট আমি নই। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটি কথা তোমাকে মেনে চলতে হবে। ইন্দ্র, ইন্দ্র,
অসীম আসছে, চোখের জল মোছো, ও যেন কিছু বুঝতে না পারে। ভিতরে আয় অসীম। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে বিজনে তোমার সাথে, যত কথা হৃদয় মাজারে ঝর্ণার বেগে ঝরিল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে। বাস, এই অসময়ে এসে আমি তোমাদের অসুবিধা করে দিলাম নাকি? না না, অসুবিধা আর কি। উনি তো এক্ষুনি অফিসে বেরোচ্ছে। আশ্চর্য! আরে আশ্চর্য, আমি অফিস যাব না। আরে বাবা, আমি সেজন্য আশ্চর্য হইনি, তবে আশ্চর্য হচ্ছি বৌদিকে হাসতে দেখে, কথা বলতে দেখে। এই কথা, এই সেদিন তুই চলে যাওয়ার পর সাবিত্রী আমার কাছে কাঁদতে বসে গেল। আরে কেন কেন? আরে কেন আবার? তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছিল বলে। কি গো, নিজের মুখে বলো না। হ্যাঁ ঠাকুরপো, আপনি চলে যাওয়ার পর থেকেই মনটা খুবই খারাপ হয়ে গেছিল। টাইম হয়ে আসছে, আমি চলি। আরে দাঁড়াও দাঁড়াও ব্রাদার, অত গুড বাই তোমাকে হতে হবে না। প্রমোশনটা আমার হাতে, আর পার্মানেন্ট হতে যাবে। আরে সে তো আমি জানি, এদিকে যে তোদেরও যাওয়ার টাইম হয়ে গেল। আরে যাক যাক, ওখানে যা ইংরেজি শেখাবে তার থেকে 10 গুণ ইংরেজি আমি বৌদিকে শিখিয়ে দেবো, নাকি বলেন বৌদি? সে তো বটেই। হ্যাঁ, জুতোটা ঠিক মতো পরা হয়েছে তো? আর শাড়ি ব্লাউজ গুলো পছন্দ? হ্যাঁ হয়েছে। না না না, শাড়িটা ঠিক মতো পরা হয়নি। ঠিক আছে ঠিক আছে, দিদিমণিরা শাড়ি পরা চুল বাঁধা সব শিখিয়ে দেবে। সেদিন মিসেস মিত্র বলছিল কি সুন্দর আপনার বন্ধুর ওয়াইফ। লন্ডন। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে কে ঠাকুরপো? জি চাকর রাধুনি, কত কষ্ট করে যে ম্যানেজ করে। একসঙ্গে তিনজনকে? আরে তিনজন নয় একজন। আরে তবে যে বললি ঝি চাকর রাধুনি। আরে ঠিকই বলেছি, আই এম কারেক্ট, কারণ একজনই তিনজনের কাজ করবে। ভেরি গুড। এই শোন, একজন তিনজনের কাজ করবে। আরে ভেরি গুড বাই, 7 চড়ে রানে একেবারে জুতো সেলাই থেকে চন্ডি পাট, যাকে বলে অলরাউন্ডার। নাম টু ভেরি নাইস, পরিমল। পরিমল। পরিমল, পরি বলে রাখলে ফেমিনাইন জেন্ডার, সবটুকু বললে ম্যাসকুলাইন। পরি বাবা, পরিমল এদিকে আয় তো। নমস্কার বাবু। নমস্কার ম্যাম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি হবে, সাহেবের ওয়াইফকে মেম সাহেব বলতে হবে, না বললে যে আমাদের সোসাইটিতে নিন্দে হবে। এই ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞাসা করবার থাকে জিজ্ঞাসা করে নে। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। প্রপার টাউনে? আগে আরে বাংলায় বল, বাংলায় বল, লেখাপড়া জানে না তো। আগে জানি খুব সামান্য, ইংরেজি কথা বুঝতে পারি না। আরে থাক। গায়ের ছোট স্কুলে। আরে থাক, বাড়িতে কে আছে? বাবা, মা আর পিসিমা। মাথা ছেড়ে, গা ছেড়ে। ডিস্টার্ব করো না। তা কত মাইনে দিতে হবে তোমার? আরে কত আর দিবি, খাওয়া পড়া বাদে 20 টাকা দিলে। মাত্র? আরে থাম তো, এই দুনিয়ায় বিদ্যা আশা করে দিল নিয়ে বাস করা যাবে না। মিস্টার বিশ্বাসের কাছে পেত অনলি 15 রুপিস, আমরা তো 5 রুপিস বাড়িয়ে দিচ্ছি। কিরে, খুশি তো? আগে হ্যাঁ। আপনারা কি আমাকে ঠকাবেন? মা বলে। কি বলেন মা? কিছু বলে না। পরিমল, আগে স্যার। তুই আমার সঙ্গে আয়, তোকে আমি ঘর দেখিয়ে কাজ বুঝিয়ে দিয়ে অফিস যাব। চলুন স্যার। অসীম চলে। সাবিত্রী আচ্ছা। স্কুল থেকে ফিরে বেয়ারাকে বাজারে পাঠাবে। বাই। ননসেন্স। ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তা এতই মশগুল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ লোটাস, মানে পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে একটু লক্ষ্য নেই। আরে বাহ, অপূর্ব। আকাশ রঙের পাতলা বুনন শাড়ি যেন নয়ন দিঘির নীলচে জল, আর সেই অথই জলে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। ঠাকুরপো। কে ঠাকুরপো? আমি কোন সম্বন্ধে? আমি? আপনি নয়, বলো তুমি। আমার? মনে পড়েছে সাবিত্রী, সেই সুন্দর সোনালি সন্ধ্যায় তুমি নয়ন দিঘির জলে গা ধুচ্ছিলে, আর আমি। বিশ্বাস করুন, সেই দিনের কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেলেও আমি ভুলিনি, আর আমি ভুলিনি বলেই তোমার স্বামীকে চাকরি দিয়ে 3000 টাকা দিয়ে ফ্ল্যাটে দিয়ে তোমাকে আমি গায়ের মাটি থেকে তুলে এনে এই ইটের খাঁচায় বন্দি করেছি। আমি আমার স্বামীকে সব বলে দেবো।
তাতে কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী দেবতা পেয়েছে, আই মিন চাকরি, প্লট, হায়ার সোসাইটি, তাকে তোমার একটি মাত্র কথাই সে হারাতে চাইবে। আরে দেশ থেকে না করলে তোমার ভাসুর ওই শিব ঠাকুরের উঁচু মাথাটা আমি নিচু করতে পারতাম না সাবিত্রী। তুমি কি শুনেছো সাবিত্রী, তোমার ভাসুর ঠাকুর এখন সত্যি সত্যি মদ খেতে শুরু করেছে। তুমি কি শুনেছো তোমার শাশুড়ির চেহারাটা কঙ্কাল হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস 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 তো আমিও করেছি সাবিত্রী, যে তোমার মতো প্রাণ চঞ্চলা একটা যুবতী মেয়ে ওই ইন্দ্রের মতো ইডিয়েটকে বিয়ে করে সুখী হতে পেরেছে। আপনি এখান থেকে চলে যান। বাবা 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 বাবা, শাড়িটা তো বেশ সুন্দর। ব্লাউজটা তো তোমার ঠিক মতো পরা হয়নি সাবিত্রী, তোমার পিঠটা তো ঢাকা পড়ে গেছে, পেটটা আর লজ্জা করে না আপনার, লজ্জা করে না? এমনি সাথে করে সরলতার সুযোগ নিয়ে একটা বিশ্বাসের গলা টিপে ধরতে গায়ের মাটিতে আর একবার জায়গা পাচ্ছিলেন না। আমার দেবতুল্য ভাষণের জন্য প্রেসিডেন্ট বাবু ধাপ্পাবাজি ধরে ফেলেছিলেন তিনি, তাই তাকে জব্দ করার জন্য আমাকে অসম্মান করতে আপনার লজ্জা করছে না? লজ্জা লজ্জা তো তোমার সেদিন করবে সাবিত্রী, যেদিন তোমার লজ্জার কুড়িগুলো আমি একটা সাবিত্রী সাবিত্রী বৌদি, ওর যা ভুলো মন। আমি আমার মানি ব্যাগটা ফেলে গেছি। যা বলেছিস, বাসে ভাড়া দিতে গিয়ে দেখি মানি ব্যাগটা নাই। আর ব্যাগ তুমি নিয়ে গেছো? তার মানে ও ঘরে আমি নিজেই তোমার পকেটের ব্যাগটা দিয়ে দিয়েছি। ও ইয়েস, ও মনে পড়েছে। ও সর্বনাশিস, অনেকগুলো টাকা ছিল। আরে যাক ব্রাদার, যা গেছে তা যেতে দাও। এই শোন শোন শোন, এই রে আমার মানি ব্যাগটা রাখ। কাল থেকে তুই আমার গাড়ি করে অফিস যাবি। অফকোর্স শিগগিরই আমি তোর জন্য একটা গাড়ির ব্যবস্থা করব। অসীম, তোর ঋণ আমি জীবনে ভুলবো না রে। আরে বাজে বকিস না, যেমনি তুই তেমনি বৌদি। বলে কিনা আগে আপনি ভালো লাগছে না, তুমি বলবে। আরে ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। কি ব্যাপার? আপনাকে একজন ডাকছেন। মেয়ে না পুরুষ? কি বেটা ছেলে। কত বয়স? জিজ্ঞাসা করে আসবো। কেমন দেখছেন বৌদি? যাও ভদ্রলোককে এখানে পাঠিয়ে দাও। আচ্ছা সাহেব। এই চাকর বাকরের সঙ্গে তুই তো কারি করে কথা বলবি। বাপের বয়সী হলেও এটাই আমাদের সোসাইটির নিয়ম। আরো 10 মিনিট লেট হয়ে গেল। আরে কামাল না? হ্যাঁ, কেমন আছিস ইন্দ্র? ভালো, তুই কোত্থেকে? হ্যাঁ, বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ, কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গ্রামের সবাই ভালো আছে তো? আমার মা, বাবা, বড় ঠাকুর। সাবিত্রী, দয়া করে চুপ করো। কামাল বল, কি বলবি? হ্যাঁ, তোকে যে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র। মানে তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে শুরু করেছে। আর তাছাড়া তোর মায়ের শরীরটা ভীষণ খারাপ। আমার চাকরিটা তোদের খুব হিংসা হচ্ছে, তাই না রে কামাল? ইন্দ্র, মিথ্যা কথা বলে সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে তোরা কি আমাকে উইক করে দিতে চাস? এই তোরা কি মনে করেছিস তোদের ওই গ্রামের খড়ো স্কুলে মাস্টারি করার জন্য ইন্দ্র জন্মেছে? তুই কি পাগল হয়ে গেছিস? সামান্য একটা চাকরি পেয়ে দিন কাটে রাত মনে করছিস? যদি তুই চাকরির জন্য হন্য হয়ে না ঘুরতিস। না, চাকরির জন্য আর আমি ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। কে দিলে? আমি নিজেই নিজেকে চাকরি দিয়েছি। What? শিবু ভাই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরির আশায় বসে থেকে এই বাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি, আর চাকরির আশায় বসে থেকে আমাদের মূল্যবান দিনগুলো আমরা কিছুতেই নষ্ট করব না। কি করবি?
ব্যবসা। তোরা হাসছিস? লজ্জা করছে না তোদের হাসতে? দেখছিস না তোরা বাংলার কৃষক সমাজ আজ কত পেছনে পড়ে আছে। গোটা ব্যবসা বাজার আজ বাঙালিদের দখলে। আমরা যদি নিজের কাজ পরকে দিয়ে এই গ্রাম ছেড়ে শহরে ছুটি চাকরি করতে, তাহলে কে বাঁচাবে ওই গ্রামকে? কারা রক্ষা করবে এই দুরন্ত অবক্ষয় থেকে এই মা মাটি মানুষকে? যাত্রা হচ্ছে যাত্রা। যাত্রায় শুরু হয়েছে আজ নতুন চেতনার। এই সব বাংলার সবটুকু মাটি আজ গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা। এই গ্রামই তোমাদের নগর সভ্যতার পবিত্র সূতিকাগার। আজ তোমরা এই গ্রামে ফিরবে না জানি, কিন্তু এমন একদিন আসবে তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে ওই গ্রামে ফিরতেই হবে। ওই গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটি মায়ের বুকে আছে শস্যের সম্ভাবনা। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে এই নগর সভ্যতাকে সামিল হতেই হবে, সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, তোরা বেরিয়ে পড়। সাবিত্রী, আমি গেলাম, বাই। চলো সাবিত্রী। ঠাকুরপো, বৌদি, আপনার কোনো ভয় নেই। পাপিয়া পাখিটা বউয়া গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছে, কারণ তার সঙ্গে চলছে ভয়ঙ্কর দুটি চোখ। পাপিয়ার দিকে শিম শিম করে এগিয়ে আসছে পাহাড়ি চিতি